এই আমলটা যদি আপনি করতে পারেন, আসমান থেকে যে গায়েবী সাহায্য আসবে নিজের চোখে দেখতে পারবেন। এর জ্বলন্ত প্রমাণ আমি গত 2-3 বছর আগে করোনা গেল না, যখন করোনার সময় চলছিল, সারা পৃথিবীর মধ্যে লকডাউন চলছে, মানুষের ঠিক মতো কাজ নাই, কাম নাই, মানুষ ঠিক মতো খাইতে পারে না, কত কষ্টে চলছে। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা ঘর থেকে বের হতে পারে না, কত সমস্যা ছিল। তো ওই সময় হঠাৎ করে ঠাকুরগাঁয়ের একজন যুবক আমাকে সৌদি আরব থেকে টেলিফোন করে কান্না করে বলে, হুজুর আমারে বাঁচান। আমি বললাম, তোমার কি হয়েছে বলো? বলে, হুজুর আমি আপনার ভক্ত, আমি আপনার বয়ান শুনি, আপনি অনেক দোয়ার কথা বলেন, অনেক টাকা ঋণ করে বিদেশে আসলাম, ওইদিকে ঋণ বাড়তেছে, লাভে সুদে টাকা নিয়ে ঋণ করে বিদেশের মধ্যে আসলাম। হুজুর এইদিকে লকডাউন চলছে, বাড়িতেও টাকা পাঠাইতে পারি না, এখন তো নিজে বাঁচবো সেই অবস্থাও নাই। আমি বললাম, কি হয়েছে? বলে, হুজুর ঘরে আছি, লকডাউন চলছে, বের হতে পারি না, আজকে 3-4 দিন পানি ছাড়া কোনো খাবার খাইতে পারি না। হুজুর বাঁচবো কেমনে? আমি আপনার ভালোবাসি, আমি কোরআন বিশ্বাস করি, আমি আল্লাহ বিশ্বাস করি, কিন্তু হুজুর এমন একটা আমল আমারে বলে দেন যে আমলটা করলে আল্লাহ তাআলা একটু খাবারের ব্যবস্থা করবে। এখন আগে খাইয়ে বাঁচতে চাই, হুজুর একটু রিজিক লাগবে, খাবার লাগবে, পেটের যন্ত্রণায় আর সহ্য হয় না। তার চোখের পানিগুলো পড়তেছিল আর কান্না করতেছিল। বলে, হুজুর আপনার পায়ে পড়ি একটা আমল আমারে বলে দেন যে আমলটা করলে আমি গায়েবী সাহায্য পাবো। হুজুর বেশি টাকা আমার লাগবে না, পয়সা লাগবে না, যেন একটু খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করতে পারি। আমি তখন হাদিস খুললাম, হাদিস খুলবার পরে একটা দোয়া তারে বলে দিলাম। সে বলল, হুজুর এত বড় দোয়া আমি মুখস্থ করবো কেমনে? আমি বললাম, বড় মোবাইল চালান? বলে, হ্যাঁ মোবাইল চালাই। বললাম, তুমি প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে বাংলা হাদিস নামে একটা সফটওয়্যার ডাউনলোড দাও। বাংলা হাদিস নামক একটা সফটওয়্যার ডাউনলোড দিল। ডাউনলোড দেওয়ার পরে আমি বললাম, অনেকগুলো কিতাব আছে, এর মধ্যে আবু দাউদ নামক একটা কিতাব আছে। বলল, হুজুর হ্যাঁ। কিছুক্ষণ পরে বলল, পাইলাম আবু দাউদ শরীফ। এরপরে বললাম, হাদিস নাম্বার 1555, এই হাদিসটা ওপেন করো। অনেকক্ষণ পর ওপেন করে বলল, হুজুর দেখেন তো এই হাদিসটা নেই। আমি বললাম, হ্যাঁ এই হাদিসটা। বলে, হুজুর আমি তো মুখস্থ করতে পারবো না। আমি বললাম, মুখস্থ লাগবে না, স্ক্রিনের মধ্যে সেভ করে নাও। বললো, হ্যাঁ হুজুর করে নিলাম। বললাম, এই হাদিসটা সকালে 3 বার পাঠ করবা, ফজরের নামাজ পড়বা, পবিত্রতা অবস্থায় 3 বার মাত্র এই দোয়াটি পাঠ করবা, মাগরিবের পরে 3 বার পাঠ করবা। আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবা, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। এই কথা বলবার পরে ছেলেটা চোখের পানি ছেড়ে বলে, হুজুর এখন আমি একটু বাঁচতে চাই, কাজেরও দরকার নাই, টাকারও দরকার নাই, পয়সার দরকার নাই, একটু খাবারের ব্যবস্থা হয়। আল্লাহর কি কুদরত! রাত্রেবেলা আমার সাথে কথা হলো, বললাম ফজরের নামাজ পড়বা, নামাজ পড়বার পরে ওযু অবস্থা 3 বার পড়বা, পারলে 10 বার পড়বা। বলল, হুজুর ঠিক আছে পড়বো। বললাম, মাগরিবের পরেও পাঠ করবা আর আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখবা। বলল, হুজুর ঠিক আছে। এই কথা বলবার পরে ওই যুবক ছেলেটি আমল শুরু করে দিল। ফজরের পরে আমলটা করলো। ওই যুবক মাগরিবের আগে টেলিফোন করি এমন কান্না, বলে, হুজুর আল্লাহরে আগে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, এখন আল্লাহরে চিনলাম। আমি বললাম, কি হইল? বলে, গত রাতে আপনার টেলিফোন করেছি, হ্যাঁ চিনতে পেরেছি। হ্যাঁ। বলে, হুজুর আমল বলে দিয়েছেন। দেখে দেখে আমলটা করেছি, ফজরের পরে আমলটা করে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করেছি। 3-4 দিন খাবার নাই, সহ্য করতে পারি না। আসরের পরে পেট ব্যথা শুরু হয়ে গেল। ভাবলাম লকডাউন আর মানি না, বের হয়ে যায়, দেখি তো আল্লাহ তাআলা কোন ব্যবস্থা করে কিনা। আল্লাহর কুদরত, আল্লাহর কসম করে বলি, আমি ঘর থেকে বের হইয়া একটু সামনে গেলাম, মরুভূমি দিয়ে হাঁটতেছি, বিকেল বেলা, ঠান্ডা, হালকা ঠান্ডা, কোনো মানুষ নাই। হঠাৎ করে একটা গাড়ি আসে। আমি ভাবলাম, আমার এদিকে গাড়ি আসে কেন? আমাকে ধরে নিয়ে যাবে নাকি? আমি তখন চিন্তিত হলাম। আবার বললাম, ধরে নিয়ে গেল তো খাবার দিবে, ধরে নিয়ে যাক। গাড়ি থামাইলো, থামাইবার পরে আরো বললো, তাহলে দিকে আসো। আমি গেলাম। আমার বললো, খাইছো? আমি বললাম, না খাই নাই। তাকায় দেখি কেউ নেই, আমি একা। বিশাল একটা থালা ভর্তি বিরিয়ানির গোশত দিল, বাসমতি চাইলের, পাকিস্তানি লম্বা লম্বা চাইলের। দেখে পাগল হয়ে গেলাম। বললো, তুই যা,
তো রুমমেট যারা আছে সবাইকে নিয়ে খাই, এতগুলো খাবার খেপস আমারে দিল, আমি নিয়ে বাসায় গেলাম। রুমে গিয়ে হুজুর এই মাত্র খাইলাম, আমরা বন্ধু বান্ধবেরা খাইলাম, আমিও খাইলাম, সবাই বিপদে ছিল, এই খাইয়া আলহামদুলিল্লাহ আপনারে ফোন দিলাম। হুজুর আল্লাহরে আগে চিনি নাই, আগে বুঝি নাই, আজকে আমল করে ফায়দা পাইলাম যে আল্লাহরে বিশ্বাস করলে, আল্লাহরে ডাকলে আল্লাহ এত সাহায্য করে, ওয়াদা দিলাম মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন আমি নামাজ ছাড়ব না। এই দোয়াটা বলে দিলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। সকালে কমপক্ষে 3 বার, ফজরের পর 10 বার পড়লে ভালো, মাগরিবের পর 3 বার, যদি 10 বার পড়েন আরো ভালো, আরো বেশি পড়লে আরো ভালো, 100 বার করে পাঠ করলে আরো ভালো, কারণ আপনি কাজ যত করবেন বেতন তত বেশি পাবেন। এই জন্যই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন বিপদে পড়তো নবীজির কাছে আসতো, নবীজির কাছ থেকে আমল চাইলে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে আমল বলে দিত। আর সাহাবায়ে কেরাম এই আমল, এই জন্য আমি আপনাদেরকে বলি, যে যেখানে থাকেন নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন না, সুদ ঘুষ খাবেন না, চুগলখড়ি করবেন না, গীবত করবেন না, জবানটার হেফাজত করবেন। আর জবানটার হেফাজত করবার পরে যদি আমল করতে পারেন, আমলের মধ্যে দ্রুত ফল পাবেন। অনেকে আছে মাস আমল করে ফল পায় না, বছর চলে যায় আমল করে ফল পায় না। এর কারণ হলো তোমার বিশ্বাস কম, তোমার জবান অপবিত্র বেশি। আর অনেকে বলে হুজুর একদিন আমল করে ফায়দা পাইছি, অনেকে বলে 3 দিন করে পাইছি, 10 দিন 1 মাসের মধ্যে পাইছি। তোমার আমল ভালো, ঈমান ভালো, বিশ্বাস ভালো, কারণ আল্লাহরে আমরা দেখি নাই। বিশ্বাসের মাধ্যমে সব, যে যত বেশি আল্লাহরে বিশ্বাস করবে, আল্লাহ ওই বিশ্বাসের উপরে ভিত্তি করে তোমার ততটা নিয়ামত দিবে। এই জন্য আমি বলি অবশ্যই আমল করবেন। যখন কোনো কিছু দরকার হবে, খাবারের প্রয়োজন হবে, অথবা চাকরি ব্যবসার প্রয়োজন হবে, ঋণে পড়ে যাবেন, বালা মুসিবতে পড়ে যাবেন, অসুস্থ হবেন, এই দোয়াটা পাঠ করবেন। এটা এত ফল, এত পাওয়ারফুল, যা বলে বোঝানো যাবে না। এই জন্য এই আমলটা করলে গায়েবী সাহায্য আপনি নিজের চোখে দেখতে পারবেন। ওই ছেলেটা আমাকে বলেছে, এরকম অনেকেই আমাকে বলেছে, অনেকেই আমাকে কমেন্টস করে বলেছে, হুজুর হ্যাঁ আমিও ফল পাইছি। আপনিও পাবেন ইনশাআল্লাহ, নিরাশ হবেন না। একবার পান নাই তো আবার করে আবার পাবেন ইনশাআল্লাহ, অবশ্যই পাবেন, এই বিশ্বাস রাখতে পারেন।